অডিও চেক। যেসব মানুষের হৃদয়ে সর্বদা অন্ধকার বসবাস করে তাদের আত্মা যেন চমকে ওঠে। প্রস্তুত আছেন সবাই? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। এই আওয়াজ নিয়ে আমাদেরকে আজকের শেষ পর্যন্ত, অনুষ্ঠানের শেষ পর্যন্ত শিল্পীদেরকে সাপোর্ট দিবেন। রাজি আছেন সকলে বন্ধুরা? প্রিয় বন্ধুরা, আপনাদেরকে ওয়েলকাম করছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এশিয়া মহাদেশের অন্যতম সেরা ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আজকের এই মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য বরাবরের মতো অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি ইলিয়াস হাসান এবং ইয়াসিন হায়দার। প্রিয় বন্ধুরা, আজকে যখন এই ৯৫% মুসলমানের বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, যাত্রাপালার নামে এমন সব অনুষ্ঠান হয়ে থাকে যেই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যুবকেরা অন্ধকারের পথে এমনকি জাহান্নামের দিকে হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা বন্ধুরা? ঠিক তেমনই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানী মাদ্রাসা এই ব্যতিক্রম স্পেশাল আয়োজন করেছে। এজন্য কলরবের পক্ষ থেকে, কর্তৃপক্ষকে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত অনুষ্ঠান। আর কথা নয়, অপেক্ষা নয়, আমরা এবার শুরু করব আপনাদের অনুমতি নিয়ে। চিৎকার করে বলবেন, আমরা কি শুরু করব? আপনাদের চিৎকারের আওয়াজ এতটুকু? এইবার চিৎকার একটা সুযোগ দিলাম। ডানে বামে, সামনে পেছনে, মধ্যখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বড় বুড়ো সকলে মিলে চিৎকার করে বলবেন, আমরা কি শুরু করতে পারি? শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নামে। সুরের প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্ম লগ্ন থেকে। ছোট্ট শিশু মায়ের গুণগুণানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। জীবনের প্রতিটি পাতায় রয়েছে সুরের অমীয় আবেদন। অধিকন্তু আধুনিক মিডিয়ার শিরিবে সারা দুনিয়ায় যেন তুলছে সুরের তোড়ায়। কিন্তু যে সুর আমাদেরকে আহ্বান করে আল্লাহ ও রাসূলের পথে, আহ্বান করে চিরসত্য ও সুন্দরের পথে, সেই সুরে তো আমাদের শোনা উচিত। চিৎকার করে বলবেন বন্ধুরা, ঠিক কিনা? তাই তো সুরে সুরে, গানে গানে, নাশিদের মধ্য দিয়ে আল্লাহর কথা বলতে, ইসলামের কথা বলতে, কোরআনের কথা বলতে, হৃদয়ে হৃদয়ে সত্যের আলো ছড়াতে আজকে আয়োজন করা হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানী মাদ্রাসার উদ্যোগে চমৎকার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন এশিয়া মহাদেশের অন্যতম সেরা ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় সুপারস্টাররা। উপস্থাপনায় আছি আমি ইলিয়াস হাসান এবং ইয়াসিন হায়দার। বন্ধুরা, চলুন তাহলে আর কথা নয়, এই মহতী আয়োজন, চমৎকার এই আয়োজন শুরু করব মহান রব্বে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শানে, গানে গানে, সুরে সুরে, চমৎকার প্রশংসার মধ্য দিয়ে, চমৎকার প্রশংসা বাণী নিয়ে, হামদে বাড়ি তালা নিয়ে শুরুতেই মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী, বাংলাদেশের গোল্ডেন ভয়েস খ্যাত নাশিদ আর্টিস্ট, আপনাদের প্রিয় শিল্পী তাওহিদ জামিল। মঞ্চে আসবেন তাওহিদ জামিল এবং কলরবের কিশোর শিল্পী নসরুল্লাহ ইরফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? মনটা মনে হয় খারাপ না? মন খারাপ না শরীর স্বাস্থ্য খারাপ? কোনোটাই খারাপ না। তাহলে
তাহলে আমি জানতে চেয়েছি কেমন আছেন, সবাই উত্তর দিলেন না। আবার জানতে চাইছি কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। শুরুতেই আমরা পরিবেশন করব মহান রব্বুল আলামিনের শানে একটি চমৎকার হামদে বাড়ি তাআলা। तेरे ही नाम से, तेरे ही नाम से हर इब्तिदा है, तेरे ही नाम तक हर इंतहा है। तेरे हमदो सना, तेरे हमदो सना, तेरे हमदो सना, अल्हम्दुलिल्लाह कि तू मेरे मोहम्मद का खुदा है। मालिकुल मुल्क ला शरीक लहू वहदहू ला इलाहा इल्ला हू, शम्स तबरेज़ गए खुदा तलबी, खुशबू ला इलाहा इल्ला हू। अल्लाह 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 अल्लाहु 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 अल्लाहु। ये ज़मीं जब न थी, ये जहां जब न था, ये ज़मीं जब न थी, ये जहां जब न था, चांद सूरज न थे, आसमां जब न था, चांद सूरज न थे, आसमां जब न था, रज़ हक भी किसी पर आया जब न था, रज़ हक भी किसी पर आया जब न था, जाना था कुछ यहाँ, जाना था कुछ यहाँ, था मगर तू ही तू। अल्लाहु 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 अल्लाहु। तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग, तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग, तेरे रंग रंग 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 मोर रंग रंग। या अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह अल्लाहु अल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह अल्लाहु अल्लाह अल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह अल्लाहु अल्लाह, ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह। व तन्हा कौन है? সবাই একটু কণ্ঠ ছেড়ে আমরা আমাদের রবকে যতটুকু ভালোবাসি ততটুকু কণ্ঠ থেকে আওয়াজ ছেড়ে দিয়ে রবের নামটা মুখে নিব। ও তন্হা কौन है? बादशाह वो कौन है? अल्लाह। मेहरबान वो कौन है? क्या उसकी शान है? अल्लाह। उसे की सब निशान है। अल्लाहु अल्लाह, सब दिलों की जान है। अल्लाहु अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह अल्लाहु अल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह अल्लाहु अल्लाह अल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह अल्लाहु अल्लाह, ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह।
হন নাই? যদি খুশি হয়ে থাকেন সবাই জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই পর্যায়ে পরিবেশন করবো আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল। আমি জোরে শুনতে চাই, তুমি আমার ফুটন্ত ফুল। একসাথে গাওয়া যাবে কণ্ঠ ছেড়ে? সবাই আমার তো গাওয়া যাবে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত। গাইতে মনে হয় লজ্জা পাচ্ছেন? লজ্জা পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে গাইতে আমাদের কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে? ভুল তবলার অশ্লীল গান বাজনার আয়োজন করেছে, যখন শিল্পীরা অশ্লীল গান বাজনা করে তখন সেই শিল্পীর সামনে যে সকল শ্রোতারা বসে থাকে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত, ঠিক কিনা? তাহলে রাসূলকে ভালোবেসে কণ্ঠ ছেড়ে গাইতে কোনো সমস্যা আছে? সবাই কণ্ঠ ছেড়ে একসাথে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আবার হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে তুমি আমার ফুটন্ত ফুল বিরহে ঢেউ জাগিয়ে ব্যথার সায়রে, সর্বহারা কাপুরী জড়তা করে। বিরহে ঢেউ জাগিয়ে ব্যথার সায়রে, সর্বহারা কাপুরী জড়তা করে। নাহি তো সুখের রবি, নাকি ছোঁয়ার ছবি, নাহি তো সুখের রবি, নাকি ছোঁয়ার ছবি। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে। হৃদয় মাঝে ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। যেই রিভার্বটা দিচ্ছেন সাউন্ডে, আপনারা শোনেন, আপনাদের গান ঠিক আছে? ভালো লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আমরা যে কত কষ্ট করে গাইতেছি এটা শুধু আমরাই জানি। এই রিভার্ব যেটা দিচ্ছেন একটু কমায় রাখেন যেন সাউন্ডটা একটু স্পষ্ট হয়, এতটুকু হলেই হবে। মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা যেতে চাইতে হাত তোলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। প্রিয় নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আমার হৃদয়তে কাবা, নয়নে মদিনা,
দে পাল তুলে দে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও দে পাল তুলে দে দে পাল তুলে দে ডান পাশে কিছু ভাই আছে কয়েকজন এদের আওয়াজ আপনাদের সবার চেয়ে বেশি ঠিক আছে কণ্ঠের আওয়াজ বেশি হলে তো হয় নাকি সবাইকে কণ্ঠ ছেড়ে গাইতে হবে পান তুলে দে মাটি হেলা করিস না পান তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তোদের পান তুলে দে মাঝি হেলা করিস না তোদের পান তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিনের হাজার পানি কাঁদিলে মুক্তা ছড়ে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার পানি কাঁদিলে মুক্তা ছড়ে ও দয়াল আল্লাহ জলসা তার কিসের ভাবনা দয়াল আল্লাহ জলসা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে পাল তুলে দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রওশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ জলসা তার কিসের ভাবনা দয়াল আল্লাহ জলসা দয়াল আল্লাহ জলসা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা ও দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মাশাআল্লাহ মারহাবা একটু বোকাল করে বানাতে কষ্ট হয়েছে কেমন লেগেছে মাশাআল্লাহ তাওহীদ জামিল এবং নাসরুল্লাহ ইরফানের জন্য আকাশ বাতাস কাঁপিয়ে বলি মারহাবা মারহাবা আমরা শুনছিলাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরানী মাদ্রাসার উদ্যোগে কলরব শিল্পীদের অংশগ্রহণে আজকের এই চমৎকার অনুষ্ঠানে প্রথমে তাওহীদ জামিল এবং নাসরুল্লাহ ইরফানের পরিবেশনা। প্রিয় বন্ধুরা, নাশিদ হচ্ছে আমাদের হৃদয়ের প্রতিধ্বনি, নাশিদ হচ্ছে আমাদের সুরের ভালোবাসার অলঙ্কারের ঝলকারি, আমাদের হৃদয়ে সুন্দরের আহ্বান তৈরি করে হচ্ছে ইসলামী নাশিদগুলো। সুতরাং আসুন আমরা অপসংস্কৃতি থেকে দূরে গিয়ে সুস্থ সংস্কৃতির পথে নিজেকে সম্পৃক্ত করি। ইনশাআল্লাহ পরিবর্তন হবে আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন। এ পর্যায়ে নাশিদে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় নাশিদ শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী ইকবাল মাহমুদকে। নাশিদ নিয়ে এবারে মঞ্চে আসছেন কলরবের জনপ্রিয় শিল্পী ইকবাল মাহমুদ। আমি যেটা কথা বলি এটা আগের মতো একটু রাখতে হবে, লোটা একটু বাড়ান। হ্যাঁ, আমি যেটা কথা বলি লো বাড়ান এবং মনিটরটা একটু বাড়ান, নাহলে অসুস্থ হয়ে থেকে যাবে আপনাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা তো আমরা যেটা রেখে দিয়েছিলাম, এখন তো কেটে যাচ্ছে মনিটর একেবারে। হ্যালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম চেক ওয়ান। আদার ভাই একটু জানতো কনসোলে এটা লো মিটটা একটু বাড়ান, একটু লো মিটটা একটু বাড়ান, লোটাও একটু বাড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হাই মিটটা একটু কমান। হ্যালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনিটরটা একটু বাড়ান। সাউন্ড সিস্টেম চেক ওয়ান টু থ্রি। হ্যালো, আমাদের তাওহীদ জামিলের সঙ্গীত কেমন লেগেছে আপনাদের কাছে? জোরে সোরে বলি না মারহাবা। এখন আমি যে সঙ্গীত দিয়ে শুরু করব, এই সঙ্গীতটা দিয়েই মূলত আমি ইসলামী সঙ্গীত জগতে এসেছিলাম। আপনারা অনেকেই পারেন আমি জানি। আমি শুরু করছি, যারা পারেন আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে, থাকতে হবে নিরালায়, একা একা বাস করায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে, ওই কবরে কাফন আমার আপন, কবর আমার, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একটু জোরে সোরে আপনাদের জন্য বলুন না মারহাবা। গরম সঙ্গীত চলবে নাকি নরম সঙ্গীত চলবে? গরম সঙ্গীত, গরম করে বলেন মারহাবা। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী।
কথা কি ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, তোর কা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, তোর কা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাদী। বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, তার টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, তার টুপি দেখলেই তালেবান? আমার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিগত 16 বছর যাবৎ আমরা অনেক ভাবে নির্যাতিত নিপীড়িত, কথা ঠিক কিনা? তো এক ধরনের নির্যাতক ছিল যারা হাতে কলমে আমাদেরকে কষ্ট দিয়েছে, কথা ঠিক? সেই ধরনের শিক্ষিত সন্তানদেরকে যদি আমরা আজকে মন খুলে দিল খুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে গাইতে পারি, শিক্ষিত সন্তান কেমন হয়? একটু গান তো। ওরা শিক্ষিত শয়তান, শক্তি দিয়ে। ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই একলায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ঘুরি, ঘুষের টাকায় ওদের ঘুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো ছাত্ররা শুধু বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে খেলার ভান্ডারিতে দেশটা কাছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে খেলার ভান্ডারিতে দেশটা কাছে ভরিয়া। কাদার কলকেটার মারিয়া, কাদার কলকেটার মারিয়া, দেখায় খাদার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ডান পাশ থেকে একটু শুনি জোরে দেখি, কাদের করতে জোর আছে, ঠিক আছে? ডান পাশ মাঝখানে, পরে বাম পাশে শুনবো। ডান পাশে ভাইরা প্রস্তুত? হাত তুলি তো, রেডি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরেকবার, ওরা শিক্ষিত শয়তান। বাম পাশে ভাইরা হাত তুলি, প্রস্তুত সবাই? রেডি? দেখো কত জোর আছে শরীরে। ওরা শিক্ষিত শয়তান, আরেকবার চলে। ওরা শিক্ষিত শয়তান। এবারে বিবাহিত অবিবাহিত ছোট বড় যুবক মুরব্বী সকলে গাইব, ঠিক আছে? ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা শিক্ষিত শয়তান।
ইকবাল মাহমুদকে অনেক ধন্যবাদ। গানে গানে সুরে সুরে আমাদের সমাজের শিক্ষিত শয়তানদের পরিচিত করিয়ে দিল, ঠিক কিনা? আমরা শিক্ষিত মানুষ চাই, কিন্তু শিক্ষিত শয়তান চাই না, ঠিক কিনা? আমরা এমন শিক্ষিত মানুষ চাই না যারা শিক্ষাকে অপব্যবহার করে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করবে, এমন শিক্ষিত মানুষ আমরা চাই না, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আপনারা ভালো আছেন? সবাই ভালো আছেন? আমার সাথে শুরুতেই ওয়াদা করেছিলেন যে আজকের প্রয়োজনে অনেক রাত পর্যন্ত আমাদের সাথে আপনারা প্রোগ্রাম উপভোগ করবেন ইনশাআল্লাহ। ভুলে গেছেন? কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান তো। অনেকেই হাত তুলেছেন মনের ভুলে, মনে মনে সরি বলে নেন ইনশাআল্লাহ। জাগরণী সঙ্গীত শোনার জন্য বন্ধুরা প্রস্তুত? আমার মনে হয় অনেকেই প্রস্তুত না। আচ্ছা, স্টেজের ডান পাশে বাম পাশে এইভাবে কথা বললে এটা কিভাবে হবে? আপনাদের কথাই তো আমি শুনছি, আমি তো দর্শকের কথা শুনি না। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় একটু অন্য জায়গায় গিয়ে কথা বলুন। প্রিয় বন্ধুরা, জাগরণী সঙ্গীত শোনার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই যুবক বন্ধুরা প্রস্তুত? যুবকরা প্রস্তুত আছেন তো? তাহলে আমার সাথে আপনারাও একমত, আমরা এমন একটা বাঙালি জাতি যারা কখনো অন্যায়ের সামনে ইতিহাসে কখনো মাথা নত করতে জানে না, ঠিক কিনা? আমরা প্রমাণ দিয়েছি 1971-এ, প্রমাণ দিয়েছি তারও আগে 1969-এর গণ অভ্যুত্থানে প্রমাণ দিয়েছি, 52-র ভাষা আন্দোলনে প্রমাণ দিয়েছি, 71-এর স্বাধীনতা যুদ্ধে আমরা প্রমাণ দিয়েছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা প্রমাণ দিয়েছি, সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থানে আমরা প্রমাণ দিয়েছি আমরা কখনো অন্যায়ের সামনে মাথা নত করতে জানি না, কখনোই করব না, করব না, করব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? যদি আবার কখনো রাজপথে নেমে আসতে হয়, যদি কখনো শকুনের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে আজকে এই ময়দানে অনাগরণ কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখা ইনশাআল্লাহ। এই চেতনা হৃদয়ে হৃদয়ে অন্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানের এবারে চমৎকার সব নাসিদ মঞ্চে আসবেন বাংলাদেশের ইসলামী নাসিদ অঙ্গনের আইডল, আপনাদের প্রিয় শিল্পী কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান। নাসিদে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান। আরো চমক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আমি নাসির শুরু করব, যে একটা কথাও বলবো। সাউন্ডের ভাই, আমার মনিটর অনেক লাগে, হ্যাঁ, মনিটরের আওয়াজটা একটু বাড়ান। হ্যাঁ, হ্যালো, আরেকটু বাড়বে, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আজকের এই চমৎকার আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, বিশেষত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ভাই, উপস্থিত রয়েছেন প্রধান আলোচক হযরত মাওলানা মেজবাউদ্দিন সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আয়োজক বৃন্দ এবং আমার সম্মুখ অভিষ্ট দিনপ্রেমিক ইসলাম প্রেমিক প্রিয় ভাইয়েরা। একটা সময় বাংলাদেশে যে পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি বদলে গেছে, ঠিক কিনা বলেন? এখন আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা দৃঢ় কণ্ঠে বলি আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারকে আমরা চাই না। তো এই সময়টা তৈরি হয়েছে, এই নতুন বাংলাদেশে আমরা যেন আমাদের সকলের অধিকারকে বলুণ্ঠিত করতে পারি, উচ্চ আওয়াজে আমরা আমাদের অধিকারগুলোর কথা বলতে পারি, সেই সুযোগ যেন সবসময় থাকে, সেই অবস্থান যেন আমরা ধরে রাখতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সকলকে চালাতে হবে, ঠিক কিনা বলেন? আমি শুরু করব আমার পরিবেশনা। তার
আগে আমি একটা কথা বলতে চাই। দেখেন, গত 17 বছর আমাদের উপর যেই সরকারটি ছিল, এই সরকার দীর্ঘদিন এখানে ছিল, 17 বছর। এদেশে কি বিরোধী রাজনৈতিক দল ছিল না? আরো ছিল, কিন্তু থাকার পরেও সেই সরকারকে তারা নামাতে পারে নাই, ঠিক কিনা বলেন? দেখেছেন সেই সরকার বিনা ভোটে, ভোট ছাড়াই অনেকবার ক্ষমতায় গিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার জন্য আন্দোলন করে তারা আন্দোলন সংগ্রাম করেছে, বারবার আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয় নাই। কারণ কি? জনগণ ভেবেছে যারা এখন ক্ষমতায় আছে তারা যতটা খারাপ করছে, ভবিষ্যতে যে আসবে সেও তো খারাপ করবে, ঠিক কিনা বলেন? তাহলে একটাকে চেঞ্জ করে আরেকটা আনা কোন দরকার আছে? এই জন্য জনগণ দাঁড়ায় নাই। কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ, এদেশের মানুষ যখন মাঠে ময়দানে নেমে পড়েছে, আমরা দেখেছি আমাদের ছাত্ররা যখন অধিকারের লক্ষ্যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জনগণ ছাত্র সমাজের উপর আস্থা রেখেছে। যেই কারণে আমরা দেখেছি পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছে ছাত্র সমাজ, চিল্লা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদের রাজনীতিবিদদেরকে মনে রাখতে হবে, এমন কোন আচরণ সামনে করা যাবে না, এমন কোন কাজ আমাদেরকে করা যাবে না জনগণ যেন আমাদেরকে আবারও আমাদের উপর আস্থা হারায়। আস্থা যেভাবে তৈরি হয় সেই কাজগুলো আমাদের মধ্যে আরো বেশি কাজ করতে হবে, আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ইনশাআল্লাহ এই আহ্বান রেখে আমি আমার পরিবেশনা শুরু করতে চাই। প্রথমে একটি হামদে বাড়ি তালার মাধ্যমে। ঠিক আছে? সবাই আছেন? আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তোমায় গড় তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়, অন্তরে ইমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সাকিব করে দাও শুকনো ভূমি, জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়, বাধা সব পারো তুমি দিতে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। শুনতে চাই ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশির দুপুরে, সেই খুশিতে জাগলো ধারা, চললো তোমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন আকুল সুরে শিল্পী
কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরের শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয় যায় পাগল পারা রামায় দু চোখ শুরু ধরা দিল পরিবেশ দূরদ সুরে চাই দিদারের সাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী মংলার মানুষরা কি রাসূলকে ভালোবাসে না? আমি তো জানি এই উপকূল অঞ্চলগুলো হলো ইসলামের ঘাঁটি হয়, ঠিক কিনা বলেন? এখানকার মুসলমানদের অন্য এলাকার মুসলমানদের চেয়ে ইমানের শক্তি বেশি থাকে, চিল্লা বলেন ঠিক কিনা? সেই হিসাবে তো আমরা বলতে পারি মংলার মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? একইভাবে এটাও বলতে পারি মংলার জনগণ হলো রাসূলের সত্যিকারের আশেক, ঠিক কিনা বলেন? রাসূলকে যদি ভালোবাসি, রাসূলের জন্য একবার ইশকে নবী জিন্দাবাদ বলতে কোনো সমস্যা আছে? তাহলে আমি শুনি এখান থেকে বাম পাশ শুনবো, তারপর ডান পাশ শুনবো, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, শরীরের শক্তি বেশি এবং ইমানের পাওয়ারটাও কাদের বেশি, ঠিক আছে? এখান থেকে বাম পাশ প্রস্তুত। এই পাশে যারা আছে এরা মনে হয় এলাকার দুর্বল লোকগুলো আছে না? তোমরা দুর্বল না সাহসী? আওয়াজ দাও না, দুর্বল না সাহসী? এরা দুর্বল না সাহসী? তোমাদের এলাকার দুর্বল সাহসী না দুর্বল? সাহসী না দুর্বল? এইখান থেকে প্রমাণ হয়ে যাক। প্রস্তুত? ইশকে নবী আওয়াজ কিন্তু বাড়ছে, আপনাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে। আপনারা একবার মারহাবা দেন তো। মারহাবার আওয়াজ শুনে মনে হচ্ছে বিপুল ঘুরে আপনারাই হারবেন। জিতবেন না হারবেন? আচ্ছা, আরেকবার বাম পাশকে সুযোগ দেয়, কি বলেন? তাদেরকে জিততে দিবেন? তাহলে প্রস্তুত, এইখান থেকে প্রস্তুত। ইশকে নবী আওয়াজ বেড়েছে। এবার ডান পাশ দেখা যাক জিতে না হারে। প্রস্তুত? ইশকে নবী তাদের আওয়াজ বেশি হয়েছে, কিন্তু আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে রাসূলের আশিক, চিল্লা বলেন ঠিক কিনা? তারা রাসূলের জন্য শুধু গাইতে পারে না, প্রয়োজন হলে নিজের জীবনটাকে ফিরিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। একটু জোরে বলেন মারহাবা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন। এখন গাওয়া দরকার নেই, সব গান গাওয়া দরকার নেই, মজার গানগুলো সুরের গানগুলো গাইবেন, ঠিক আছে? আর বাকি যে জায়গায় ঠিক বলা দরকার সেখানে ঠিক বলবেন, ওকে? চলেন। কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? গরম তো হইল, ঠিক না? এবার একটু মজার সঙ্গীত গাওয়া যায়, ঠিক কিনা? টাকা 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 রে আজব টাকা। কি টাকা? সবার কাছে জানতে চাই কি টাকা? টাকা 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 রে আজব টাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা।
টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় টাকা, টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সত্যি বা অসত্যের পাও কত চুম, টাকা তুমি নান মুখে ফোটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও, বহু দূরে চলে যায় মামা খালু কাকা। ঠিক না বেদি? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে, টাকা 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 রে। বলি মারহাবা। আচ্ছা, অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ। গরম না নরম? গরম। সব গরম। সব গরম। চলেন। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি জাগ্রত, প্রয়োজন নেই আগের সীমন বন্ধু তোমার মতো। ঠিক না বেঠে? আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি জাগ্রত, প্রয়োজন নেই আগের সীমন বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা কোন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি যাওয়ার খবর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লড়েছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। নতজানু হয়ে থাকবে, বরঞ্চ মাথা উঁচু করে বিশ্বের বুকে বাংলাদেশ দাঁড়াবে। ঠিক কিনা বলেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, তোমাদের মুখে হয় না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকার আওয়াজটা আমরা স্বাধীন জাতি, সেই স্বাধীনভাবে উচ্চারণ করতে হবে। ঠিক কিনা? এটা যত উচ্চ হবে, যত বজ্রকণ্ঠে হবে, যতটা শক্তিশালী হবে, তত বেশি দাদা বাবুরা বাংলাদেশকে ভয় পাবে। আমরা বলি যেটা স্পষ্টই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আমাদের, আমরা তাদেরকে বন্ধু বানাতে চাই। ঠিক কিনা বলেন? একে অপরের সুখে দুঃখে পাশে থাকবো, এটাই তো নাকি? কিন্তু তারা যদি আমাদের এখানে দাদাগিরি দেখাতে চায়, তাহলে আমরা তাদের 20 দাঁতগুলোকে ভেঙে দেব। কার বলেন? ঠিক কিনা? সেই আওয়াজে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এই জন্য দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না। বন্ধু হলে ওয়েলকাম, বুকে বুক মিলাবো, আর দাদাগিরি করতে হলে 20 দাঁতগুলো ভেঙে দেবো। ঠিক কিনা? সেই আওয়াজ দিয়ে সবার কণ্ঠ থেকে শুনবো, দিল্লি না ঢাকা। এবার 3 ভাগ করে শুনি, ঠিক আছে? প্রথমে এই যে লাইট গুলোর ওই পাশে আপনারা যারা আছেন সবাই মিলে, যারা দাঁড়িয়ে আছেন, একসাথে কণ্ঠ মিলে, পিছনেরা আছেন আপনারা, পিছনেরা এরা কি আছে নাকি? ওনারা আমাদের কণ্ঠ শুনে, তাহলে একসাথে দিল্লি না ঢাকা। আওয়াজ কি আরেকটু বাড়বে? হ্যাঁ,
চলেন। দিল্লি না ঢাকা, সবাই গাইতে হবে, কারো মুখ বন্ধ থাকে যাবে না, একসাথে। দিল্লি না ঢাকা। এবার মাঝখানে প্রস্তুত। দিল্লি না ঢাকা। এবার ডান পাশ। আমার কাছে তো মনে হয় এইখানে যারা দাঁড়ায় আছে এরাই অন্যরা ফেল করাই দিবে। এই এলাকার সাহসী ছেলেগুলো এখানে আছে নাকি? ইসলামের সৈনিকগুলো এখানে আছে? চলেন একসাথে। দিল্লি না ঢাকা। এবার চলেন একসাথে সবাই মিলে দ্রুত হয়ে গাইব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের জন্য একবার আকাশ বাতাস কাঁপিয়ে বলি মাশাআল্লাহ। এটা হচ্ছে আকাশ বাতাস কাঁপিয়ে, তাই না? তাহলে আরেকটু আসতে বলেন তো মাশাআল্লাহ। উল্টো, আপনারা অনেকটা উল্টো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি মাদ্রাসার উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের অংশগ্রহণে আজকের চমৎকার নাশিদ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি ইলিয়াস হাসান। একটি ঘোষণা, সামিনা নামের ছোট্ট একটি মেয়ে, ৬-৭ বছরের ছোট্ট একটি মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামিনাকে কেউ খুঁজে পেলে স্টেজের পেছনে যোগাযোগ করবে। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম চেতনার গান, শুনছিলাম জাগরণের গান, যে গানগুলো আমাদেরকে দেশের প্রতি উদ্বুদ্ধ করে ভালোবাসায়, যে গানগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে ইসলামের প্রতি। এরকম গানকে আমরা আরো শুনতে চাই। সামনে অনেকেই বলেননি, আমরা কি এরকম গান আরো শুনতে চাই? তাহলে হুসাইন আদনানের কণ্ঠে এবার চমৎকার নাশিদ শুনবো, যেই নাশিদের মধ্য দিয়ে আমরা বলতে চাই, বাংলাদেশে একে একে অনেককেই দেখেছি, দেখতে দেখতে আমার দেশ গোল্লায় চলে গেল। এমন অবস্থা আমরা চাই না, আমরা চাই নতুন একটি বাংলাদেশ, ঠিক কিনা? সেই কথাগুলোই চমৎকার গানের সুরে, নাশিদের সুরে আপনাদের সামনে উপস্থাপন করতে অনুষ্ঠানের এবারে মঞ্চে আসবে বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী, সুরেলা কণ্ঠের শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী, কলরবের শিল্পী হুসাইন আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে জিজ্ঞেস করবেন না? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি বলতে হচ্ছে আপনাদের দেশি মানুষ, আমার বাড়ি হচ্ছে খুলনা শহরে, আর যদিও মোংলায় আমি প্রথম আসছি, আগে কখনোই আমার আসা হয়নি। হোসেন, তোমার যে এদিকে বাড়ি, এটা প্রমাণ দিতে হবে তোমার কথার মধ্য দিয়ে, একটু বলো শুনি। আচ্ছা, এটা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, কথা বলার একদমই সুযোগ নেই। অন্য কোনো দিন হলে হয়তো অনেক কথা বলতাম, আর আজকে কথা বলার সময়ও নেই। সঙ্গীতে চলে যাই শুরুতেই, যেহেতু ইলিয়াস ভাই অলরেডি বলে দিয়েছে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, নর্মালি আমি যদি পরিবেশন করি দেখা যায় আমি আমার মতো করে করব, কিন্তু সব থেকে বেশি ভালো হয় যে আপনারা যদি বলেন যে আপনারা কোনটা পছন্দ করেন, তাহলে মনে হয় আপনাদের ইচ্ছা পূরণ হয় আর কি। বন্ধু ভুলে যেও না, বন্ধু ভুলে যেও না, বন্ধু ভুলে যেও না, বন্ধু ভুলে যেও না। আচ্ছা, আমি শুরুতেই হচ্ছে একটি জাগরণী সঙ্গীত গাই, কি বলেন আপনারা? আপনারা কি জাগরণী সঙ্গীত শুনতে চান নাকি হামনাথ শুনতে চান? জাগরণী কারা কারা শুনতে চান একটু হাত তুলেন সকলে। আপনাদের মধ্যে কি এখনো জাগরণ আছে? আসলে কি আছে? জাগরণ তুলতে পারবে তো ইনশাআল্লাহ? হাত নামান আপনারা। আমাদের সকলের মাঝে সামনে একটি ইলেকশন আসতেছে, ঠিক না? এই ইলেকশনের সময় দেখবেন হচ্ছে বিভিন্ন নেতারা, যেহেতু আমরা তো হচ্ছে সাধারণ জনগণ,
নেতারা দেখবেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, এবং আমার কাছে অনেক অনেক ক্ষেত্রে মনে হয় একটা ভোটের জন্য নেতারা যা মন চায় আমরা যা বলবো তাই শুনবে নির্বাচনের আগে, ঠিক কিনা? এমন হয় কিনা? এবং অনেকে আছে আমরা এই কারণে দেখা যায় একদিনের কথাই ভুলে যাই, কিন্তু ভাই ভুললে চলবে না। আমাদের বিবেক আছে, আমাদের বিবেক আছে। আপনি কাকে ভোট দিবেন সেটা বলবো না, আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দিবেন। তবে অবশ্যই আপনি এটা দেখে নেবেন, যেই মানুষটা ইসলামের পক্ষে, যেই মানুষটা লাল সবুজের পতাকার পক্ষে, তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। আমরা অনেক পালাও দল দেখেছি, ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ এবার আমরা একটি সোনার বাংলা দেখতে চাই। আমি যে নাসিদটি গাইবো, যদি আমার কথাগুলো পছন্দ হয় একটু ঠিকঠাক বলতে পারবেন সকলে? ভাই আপনি হ্যালো হ্যালো করেন না, বন্ধ করেন, যেমন আছে এমন থাকুক। ওকে, সমস্যা নেই, থাকুন, ঠিক আছে ভাই। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, এতটুকু সকলে আমার সাথে গাইবেন, ঠিক আছে? শুরু করি। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। আওয়াজ করে গাইতে হবে, আওয়াজ করে। দেখতে দেখতে গোল্লায় গেল, সুন্দর, এই পাশ থেকে। দেখতে দেখতে গোল্লায় গেল সবাই, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে চাই ক্ষমতা, দেশ যেন পাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে চাই ক্ষমতা, দেশ যেন পাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই দিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুদর। কেউ দিল না, সবাই দিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুদর। আর কতকাল এমনি করে মোদের জীবন করবো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভালো লাগছে আপনাদের? চলবে অনুষ্ঠান? কত সময় চলবে? সারা রাত? সারা রাত আপনারা থাকবেন না, আমরা যত সময় আছি এত সময় থাকলেই চলবে ইনশাআল্লাহ। আমার মনে হয় একটি পরিচিত কিনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাই, জানে সকলকে নিয়ে গাওয়া যায়। কি বলেন? কি বলেন আপনারা? আমরা এখানে যারা আছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না এমন কি কেউ আছেন এখানে? বরঞ্চ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা একটু হাত তুলে দেখিয়ে দেন সকলে। কেউ হাত নামাবেন না, সকলে একটু হাত তুলে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সকলে আমরা একটু মন প্রাণ উজাড় করে গাইতে পারবো না ইনশাআল্লাহ? আজকে যতজন নাশিদ পরিবেশন করেছেন সব থেকে বেশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটির সময় সব থেকে বেশি চিৎকার করে গাইতে পারবো না সকলে ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বাংলার মানুষ দেখিয়ে দিতে হবে যে আমরা সাগর পাড়ের মানুষ, ঠিক কিনা? একসাথে আওয়াজ করে গাইবো, আমি থেমে যাবো, আপনারা গাইবেন, আমি এক লাইন গাবো, আপনারা এক লাইন গাবেন, ঠিক আছে? আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ের নবী রে, আমার মায়ের নবী রে, আমার দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, সবাই মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, হৃদয় জোড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার কাছে মনে হচ্ছে যে একদল গাচ্ছে একদল গাচ্ছে না, কি বলেন আপনার? হ্যাঁ, একটা প্রতিযোগিতা নিলে কি হয়, ভালো হয় না? আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি আমার মনে হয় একদম মিডিল, একদম মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে, ঠিক না? আমার ডান পাশে একদল, বাম পাশে একদল। আমি দেখতে চাই তাদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বেশি, কারা বেশি আওয়াজ করে গাইতে পারে, চিৎকার করে গাইতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? শুরুতে কাদেরকে সুযোগ দিব, ডান পাশের ভাই না বাম পাশ? হ্যাঁ, বাম পাশ, বাম পাশের ভাইরা আপনারা রেডি, প্রস্তুত? বাম পাশের পেছনে ভাইরা কি প্রস্তুত? একটু হাত তোলেন না আপনারা, দেখি একটু হাত তোলেন সকলে। বাম পাশের ভাইরা জিততে পারবেন তো ইনশাআল্লাহ? চলেন। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ডান পাশে ভাই একটু মারহাবা বলবেন না? আপনাদের তো ভাই, ঠিক না? এবার কি ডান পাশের ভাইরা প্রস্তুত আছেন? ডান পাশের পেছনের ভাইরা একটু হাত তুলেন না। আপনারা কি আছেন, প্রোগ্রামে আছেন আপনারা? এটা গলাটা একটু পরিষ্কার করে নেই হালকা পাতলা। প্রস্তুত আপনারা? চলো তাহলে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। সকলে বলেন না মারহাবা? আমি অবশ্যই জানি ডান পাশে যারা আছেন, বাম পাশে যারা আছেন এবং পর্দার আড়ালে যে মা ও বোনেরা আছেন, প্রত্যেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে চলুন একসাথে সকলে মিলে আওয়াজ করে একবার গাই, পারবো না ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসলে প্রোগ্রাম অনেক দেরি হয়ে গিয়েছে,
অনেক নাশিদ শোনানোর ইচ্ছা ছিল, ইনশাল্লাহ আবারও কোনো একদিন শোনাবো। অনেকে অনেকগুলো নাশিদ আমাকে ওঠার সময় বলেছে, কিন্তু হয়তো ওগুলো গাওয়ার সুযোগ হবে না। আমি একটু করে 2 লাইন করে গিয়ে চলে যাই, ঠিক আছে? একটু করে শোনাই। যেহেতু অনেকে আমাকে বলেছে যে হৃদয়ের রজনীগন্ধা, এটা একটু গাওয়ার জন্য আমি একটু গাই, ঠিক আছে? হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দোল খাও মাধুরীলতা, বাতাসে দোল খাও মাধুরীলতা, তুমি আমার কবিতা। সবাই হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। আসসালামু আলাইকুম। আজন্ম সৈনিক আমি, আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়, মানি নাকো আমি বাধাও বিঘ্ন, মানি নাকো পরাজয়। মোর আরাধ্য, মোর চির চাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারের সব বন্ধন কেটে যাই। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠানের এবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই চেতনাকে হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন কলরবের গণ জাগরণী নাশিদ শিল্পী, আপনাদের অত্র এলাকার এই অঞ্চলের এই সন্তান প্রিয় শিল্পী ইয়াসিন হায়দার। চমৎকার নাশিদ দিয়ে জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসছেন ইয়াসিন হায়দার। দেশীয় ভাই মাশাআল্লাহ, সকলে বলেন একবার মাশাআল্লাহ। নিজের অঞ্চলের একজন ভাই স্টেজে আসছে, তার জাগরণ ইশক যদি এমন বাঘের মতো না হয়, তাহলে কিসের এলাকার লোকের উপরে প্রেম? ঠিক না? এতক্ষণ সকল ভাইয়েরা আপনাদেরকে মানে বাঘ যেভাবে তাড়া করে হরিণ ধরতে যায় সুন্দরবনে, ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনাদেরকে তাড়া দিয়ে দিয়ে আপনাদের কণ্ঠের, আপনাদের গলার জোর বাড়িয়ে বাড়িয়ে নিয়েছে এবং বলেছে একটু আওয়াজ দিয়ে কথা বলতে, ঠিক কিনা? আমি আর সেটা বলছি না, আপনারাই বলবেন। যদি আমার কথাগুলো ঠিক মনে হয়, নাশিদের কথাগুলি আপনাদের কাছে উচিত মনে হয়, মাঝে মাঝে একটু ঠিকঠাক বলে চিৎকার দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? ঝিমিয়ে পড়ছেন? শীত লাগছে? না, কোনটাই না। এখনো প্রোগ্রাম চালানো যাবে তো ইনশাআল্লাহ? যদি জিজ্ঞাসা করি কয়টা পর্যন্ত চলবে? সারা রাত চলবে। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে দেখিয়ে দেন তো কে কে সারা রাত থাকবেন না। কথা পুরোটা শেষ হবে, তারপর তো হাতে আগে উঠাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি একটু চালাকি করে বলছি। এবারে খুশি হবেন, মূলত যারা হাত উঁচু করেছেন তারাই সত্য কথা বলেছেন। যারা হাত উঁচু করেন নাই তারা মিথ্যা বলেন নাই, কিন্তু যারা হাত উঁচু করেছেন তারাই সত্য বলেছেন। কারণ কি, সারা রাত তো আমরাই থাকবো না, আপনারা থাকলে লাভ কি? ঠিক না? তবে এতটুকু কথা দিতে হবে, যতক্ষণ আমরা আছি সুন্দরবনের চিতা বাঘের মতো চিৎকার দিতে হবে। রাজি আছেন সবাই? একবার আওয়াজ দিয়ে বলেন তো, সিংহের মতো আওয়াজ হয় না, এই পাশে আপনারা দিবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটু হুঙ্কার দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর। হইল রিক্সাওয়ালাদের মতো আওয়াজ আছে।
কই যাবেন? এরকম আওয়াজ হতো। আপনি রাজি আছেন? এই আওয়াজ এতক্ষণ কোথায় ছিল? এবারে নাসিব পরিবেশন করছি, এই আওয়াজে ঠিকঠাক বলতে হবে। রাজি আছেন? যদি আগুন লেগে সবাই একসাথে বলেন না আল্লাহু আকবার। ওরে ধ্বংস হয়ে যায়, একসাথে বলেন না আল্লাহু আকবার। আরে ধ্বংস হয়ে যায় যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু আগে যেইভাবে নারায় তাকবীর দিচ্ছেন সেভাবে বলেন ঠিক। সত্যি কিনা? তাহলে আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না, সকলে চিৎকার করে বলবেন পবিত্র কোরআন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো দেখি। তবে বিশ্ব থেকে হারাবে না, হয় নাই, আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না, আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অন্তে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অন্তে। আচ্ছা বিশ্বে ভালো লক্ষ লক্ষ এই কোরআনে হাতে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অন্তে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অন্তে। আচ্ছা বিশ্বে ভালো আগুনে তো এই কোরআনে হাতে, তারা ছাপায় আসমানি কণ্ঠ, ছাপে আসমানি কণ্ঠ, বাঁচাবে ইসলামের মান। ঠিক কিনা? এই বিশ্ব থেকে হারাবে না, না আওয়াজটা চিকন হয়ে গেল। বিশ্ব থেকে হারাবে না, আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। দেখো পাকিস্তানের চেয়ে মারল তোর ঘটনায় ভাই, পাকিস্তানের চেয়ে মারল তোর ঘটনায় ভাই, তার বিমান পড়ে ছাই হয়েছে, এই কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয়নি নাম সুবহানাল্লাহ। এই বিশ্ব থেকে হারাবে না, আরো মোহাব্বতের সাথে বলেন বিশ্ব থেকে হারাবে না। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাদ্য ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাদ্য ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি, সারা জগৎ দীপ্তিমান। চিৎকার করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই বিশ্ব থেকে হারাবে না, আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। আমি যেভাবে টাউন দিয়ে বলি আপনারা এরকম টাউন দিয়ে বলবেন পবিত্র কোরআন, দেখবেন কি হৃদয়ের মধ্যে অন্যরকম একটা শান্তি আসতেছে। বলেন বিশ্ব থেকে হারাবে না। ভালো লেগেছে? ভালো লেগেছে? কথা বলে না, ভালো লেগেছে? আরো গাইব না শেষ করে দিব? আরো গাইব না শেষ করে দিব?
এবারে নরম গাইব না গরম গাইব? গরম গাইব, কোন সমস্যা নেই তো? সত্যি একটু করে দেখা যাবে বেলুন একটা ফাস্ট হইলে আমরা থুয়ে আগে দৌড় দিচ্ছেন, ঠিক কিনা? ঠিক না? মোংলা অঞ্চলের মানুষ অন্তত এমন নয়, ঠিক কিনা? তবে প্রিয় দর্শক, গত 17 বছরে আমাদেরকে অনেক কিছু বলতে না দিলেও, আমাদের টুটি চেপে ধরে রাখলেও, সবার আগে এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই মোল্লা, এই মুন্সিরা, যাদেরকে আপনারা জঙ্গি বলে গালি দেওয়ার চেষ্টা করেছেন, এই সকল মোল্লা মুন্সিরা বাংলাদেশের প্রতিটি দুর্যোগে, প্রতিটি বাংলাদেশের উপর যখন আঘাত এসেছে, প্রতিটি আঘাতের সময় এই মোল্লা মুন্সিরাই প্রতিটি মিনার থেকে আসমান আগে গর্জে উঠেছে। প্রতিটি রাস্তার অনিতে কমিতে এই মোল্লা মুন্সিরাই তাদের বজ্র কণ্ঠ দিয়ে এই বাংলার মানুষকে আরো জাগ্রত করেছে, আরো শিহরিত করেছে, আরো একত্রিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কখনো সত্য বলতে ভয় পাই না, ঠিক কিনা জোরে বলেন? যদিও আবার ফাঁসির কাস্তে ঝুলতে হয়, যদিও আবার সত্য কথা বলার জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, এই বাংলার প্রতিটি মুসলমান তৈরি রয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আরো কি গরম গজল হবে? কোনো সমস্যা নাই তো? তবে এইবার মনে হয় আমি গজল গাইলে আপনারা চলে যাবেন, ভালো লাগবে না, তেমন লাগবে না। আচ্ছা, তাহলে তার আগে দুই একটা কথা বলি। মনিটর আরেকটু বাড়ান তো, ভূগোল কমে গেছে মনে হয়, একটু বাড়ান। হ্যাঁ সাহেব ভাই, একটু বাড়ান। প্রিয় সুধী, এবার আমি অপ্রাসঙ্গিক দুই একটি কথা বলতে চাই, এরপরে গরম গরম চমৎকার কয়েকটি গজল হবে। এবং আমার সাথে এই খুলনার কৃতি সন্তান ইলিয়াস আমিন এবং গণজাগরণী নাশিদ শিল্পী আবির হাসান, তারাও গাইবে। ফাটাফাটি গান হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাই বললাম মমতা জাফর মতো ফাটাফাটি গান, ঠিক কিনা? প্রিয় সুধী, আমি বলতে চাচ্ছিলাম যে এই অঞ্চলে একটা অডিটোরিয়ামে বড় হল রুমেও যদি কলরবের এই প্রোগ্রাম এই ভাইরা আয়োজন করত, টিকিট কেটে হলেও আপনারা যাইতেন, ঠিক কিনা? কিন্তু আজকের এই প্রোগ্রামে টিকিট করা লাগে নাই, ঠিক না? আজকের এই প্রোগ্রামটি ভাইরা আয়োজন করেছে, তাদের অনেক ব্যয়, তাদেরকে একটু সহযোগিতা করা লাগবে, এটা হলো মূল কথা। এবার উঠে আটা দিব অনেকে, দেখেন এখন যারা উঠবে মনে করা হবে যে এই টাকা দেওয়ার ভয়তে দৌড় দিতেছে, ঠিক না? কিন্তু সামনের অতিথি তারা ছাড়া ওনারা সব টাকা দিয়েই বসছে, ঠিক কিনা? এবারে স্বেচ্ছাসেবক ভাইয়ারা একটু রেডি হয়ে যান, গজল শুরু হবে, গজল চলতে থাকবে, তার মধ্যে একটা সুন্দর কালেকশন হয়ে যাক, যেন এই ভাইয়েরা আগামীতে এই ধরনের প্রোগ্রাম করতে পারে, ঠিক কিনা? তাদের জন্য সমস্যা না হয়, আর্থিকভাবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তাদের বিপদে পড়তে না হয়, এই জন্য আয়োজক ভাইদেরকে আমরা একটু সহযোগিতা করব। স্বেচ্ছাসেবক ভাইয়েরা ভিতরে ঢুকে যাই, আপনারা সকলে একটু পকেটে হাত ঢুকান, খবরদার অন্যের পকেটে না, নিজের পকেটে হাত ঢুকান, যেইটা উঠে বড় নোটটাই দেওয়ার চেষ্টা করেন। আর যদি 500 টাকার নোট ওঠে, রাইখা দিয়া 10 টাকা পাল্টায় দেন, বাসায় যাওয়ার সময় যদি কোনো সমস্যা হয় রাস্তায়, আমরা কিন্তু দায়ী না, ঠিক কিনা জোরে বলেন? মঞ্চে চলে এসেছে ইলিয়াস আমিন এবং আবির হাসান। এবারে আমরা একটু জাগরণী নাশিদ গাইব, কি বলেন আপনারা? সাইদ ভাই, ভোকাল আর একটু লাগবে, একটু লাগবে। হ্যালো, আলহামদুলিল্লাহ, সাউন্ড ভেতরে আছে, হ্যাঁ সাউন্ড ভেতরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু গলা টানতে পারে, একটু খেয়াল রাখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ডান পাশের দুটা একটু বাড়ান, আমরা একটু পিছিয়ে আছি, ডান পাশেরটাও আরেকটু বাড়ান। ভেতর থেকে একটু কালেকশনটা জোরালো ভাবে হোক, চলো গজল শুরু হয়ে যাক। হ্যাঁ ওকে, দেখি। কেবল মুসলমান তুমি
কেবল মুসলমান, কেবল মুসলমান তুমি, কেবল মুসলমান, কেবল মুসলমান তুমি, কেবল মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেবল মুসলমান, কেবল মুসলমান তুমি, কেবল মুসলমান, কেবল মুসলমান তুমি, কেবল মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো মাথা, পয়সা কুড়ির নেই তো অভাব, আমরা তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো মাথা, পয়সা কুড়ির নেই তো অভাব, আমরা তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মনে সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে। সকলে মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব ওসমানী হুজিয়া। শহীদ তিতুর দেশে বখতিয়ারের বেশে সবুজ লাল পতাকা উড়ে। সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ও হো বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সাদা ও কালোর দেশ, ধনী গরিবের দেশ, সবাই দেশকে ভালোবাসি। হিন্দু মুসলমান থাক যত ব্যবধান, সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। শক্ত নরম মাটি, ঠান্ডা গরম জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ও হো বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। মাশাআল্লাহ, মারহাবা। শিল্পীদের জন্য একবার বলি মারহাবা। প্রিয় বন্ধুরা, আপনাদের একজন পছন্দের শিল্পী কিন্তু এখনো বাকি আছেন। তার নাসিদ না শুনেই যাবেন? কে কে চলে যাচ্ছেন একটু দেখি তো। চলে যান, আপনারা চলে যাওয়ার পরে আমরা ভালো কিছু নাসিদ আরো দেব, পরে বাসায় গিয়ে আফসোস করবেন। মঞ্চে এবারে আসছেন নাসিদ শোনাতে আপনাদের প্রিয় শিল্পী, বাংলাদেশে ইসলামী সঙ্গীতে সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী, কলরবের শিল্পী আবু রায়হান। নাসিদ নিয়ে মঞ্চে আসছেন আবু রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন? আমি তো ভেবেছি আপনারা চলে গেছেন, এখন পর্যন্ত আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। খাদিজাতুল কোবরা নুরানি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা আপনাদেরকে উপহার দিয়েছে, সবাইকে কলরব পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। কথা বলার সময় না, আপনারা আসলে অপেক্ষা করছেন দু একটা নাসিদ শুনবেন, তো আমি কোনো রকম কথাবার্তা ছাড়াই শুরু করছি। একটু শেষে এসেছি,
বলতে পারেন ইচ্ছে করেই, যাতে আমি দেখতে চাই যে কারা আমার ভালোবাসায় শেষ পর্যন্ত সঙ্গীতগুলো গাইবে ইনশাআল্লাহ। দিল পে কলমে কি ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह। কে কি শুনেছেন এটা? একটু গাইতে হবে সবাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু গাইতে হবে। দিল পে কলমে কি ज़रबे लगा আরেকটু জোরে, দিল পে কলমে কি ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। माशाअल्लाह माशाअल्लाह। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, तेरा मेरा मालिक अल्लाह, सबका राज़िक एक खुदा ला। একটু ছেড়ে গাই না সবাই মিলে। দিল পে কলমে কি ज़रबे लगा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ক্লান্ত হয়ে গেছেন তাই না? ক্লান্ত হয়ে গেছেন? আল্লাহ 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 আল্লাহ। শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এই বলতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা। আল্লাহ 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 আল্লাহ। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। ঘুমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে, ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই মিলে গাই, সবাই মিলে আল্লাহ 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 আল্লাহ। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি মনে বড় আওয়াজ দিয়ে ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম
মদিনায় মনে বড় হারিয়ে যাব একদিন আমি। একটু আওয়াজ আরেকটু উঁচু করে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। আমার পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনে দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু কত জানাজার পড়েছি নামাজ, মাশাআল্লাহ কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন। ছোট করে দোয়া মোনাজাত হবে, এরপর শেষ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রোগ্রাম কেমন লাগছে?